নবীর এত মর্যাদা, সেই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে নেমেছিলেন তার গায়ে লোহার পোশাক পরা ছিল। এক দুশমন দেখলো আক্রমণ করার কোনো জায়গা নেই, মাথায় লোহার হেলমেট টার্গেট করে জোরে আক্রমণ করলো। লোহার হেলমেট ভেঙ্গে নবীর গাল দিয়ে ঢুকে দাঁতের ভিতরে আঘাত করলো। মারির দুটো দাঁত পড়ে গেছে, মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই দাঁত বের করার জন্য, সেই লোহা বের করার জন্য নিজের মারির দাঁত দিয়ে টান দিলেন, দুটো দাঁত পড়ে গেছে, তারও লোহা বেরিয়ে আসলো। এমনি ভাবে তায়েফের ময়দানে মার খাচ্ছেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর প্রতি আল্লাহর এত ভালোবাসা, যেই নবীর জন্য আল্লাহর এত মায়া, সেই নবীকে যখন এরকম মারা হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই কেন? তাহলে সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল? কোরআন বলছে না, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফেরাও নাই? আল্লাহ বলছেন এইটার একটা মূল কারণ আছে। কারণটা হচ্ছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমার নবীকে এত মার খেতে হয়েছে যাতে করে কিয়ামত পর্যন্ত নবীর আদর্শে যারা চলবে, নবীর আনিত দিন যারা বিজয় করতে যাবে, তাদের উপরে জুলুম নির্যাতন আসবে, পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, লোহার বাড়ি খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপর অলংকার তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে এই নির্যাতন, জুলুমের অত্যাচারের শিকার হতে হয়েছে কিয়ামত পর্যন্ত, যাতে করে কেউ বলতে না পারে আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলব। একদিকে আত্মার শক্তি লাগবে, আমি শুরুতে বলেছি, অস্বীকার করছি না। আর একদিকে লোহার শক্তিও লাগবে। কি লাগবে? কোরআন সেজন্য বলেছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও মুসলিম যুবকেরা, যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো, নবীকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, ও তরুণ সঙ্গের যুবকেরা ভালো করে বুঝে রেখো, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের মোকাবেলার জন্য কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। কি শক্তি অর্জন করব? আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কি নিক্ষেপ করা শিখবো তা তো বললা না কেন? তোমার যুগে তো তীর নিক্ষেপ করা ছিল, বর্ষা নিক্ষেপ করা ছিল। আল্লাহর নবী তীর বর্ষা উল্লেখ করেন নাই, শুধু বলেছেন শক্তি অর্জন করো, নিক্ষেপ করা শিখো। কারণ তিনি তো ওই সময়ের জন্য নন। কিয়ামত পর্যন্ত কত নিক্ষেপ করা আসবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসে, বোমা নিক্ষেপ করা আসে, এরকম কত কিছু নিক্ষেপ করা আসবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুকে এবং আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। কে বলেছেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এই প্রশিক্ষণের মাধ্যমে, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে, আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ও মুসলমান, জেনে রাখো, আজকে সেই যুবকদেরকে আহ্বান চলছে ফিলিস্তিন থেকে, আহ্বান চলছে কাশ্মীর থেকে, আহ্বান আসতেছে চায়নার থেকে, আহ্বান আসছে আরাকান থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর এই সুন্নাতকে পালন করার জন্য যদি ডাক আসে, তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ?
কোরআন তোমাদের আহ্বান করেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, তোমরা যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় নারী পুরুষ আর শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে, জালিমের কারাগার থেকে, জালিমদের অত্যাচার নির্যাতন থেকে আখরিজনা উদ্ধার করো, বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, ওলি অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। কে আহ্বান করেছেন? এই আহ্বানে সাড়া দিতে হবে। আপনারা জানেন, এই ভারতবর্ষে রাজা দাহিরের কারাগারে দুইজন মেয়েকে মুসলমান হওয়ার অপরাধে বন্দী করে নির্যাতন করা হচ্ছিল। এই মেয়েরা নিজেদের শরীর কেটে রক্ত বের করে ওড়নাকে কাগজ বানিয়ে তারপরে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের জালিম বাদশা, হাজার হাজার আলেমকে হত্যা করেছে, কিন্তু তার কাছে যখন এই মুসলিম নারীদের চিঠি পৌঁছে গেল, তার ঘুম হারাম হয়ে গেল। 16 বছরের ভাতিজা যুবক মোহাম্মদ বিন কাসেমকে বলল, চলে যাও ভারতবর্ষে, অর্থ লাগে, অস্ত্র লাগে, নিয়ে যাও। রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম বোন ফরিয়াদ করেছে, হয়তো ওদেরকে উদ্ধার করবে, নতুবা শহীদ হয়ে যাবে, আর ফিরে আসার চিন্তা করো না। আপনারা জানেন, সেই দুইজন মেয়ের ডাকে সাড়া দিয়ে সুদূর আরব থেকে সিন্ধু পর্যন্ত মোহাম্মদ বিন কাসেম ছুটে এসেছিলেন এবং ভারতবর্ষ বিজয় করে শুধু মুসলিম বোনকে উদ্ধার করেছেন তা না, এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিম্ন বর্ণের হিন্দুদেরকেও ব্রাহ্মণদের খপ্পর থেকে উদ্ধার করেছিল। ইসলামকে শিখাতে চাও মানবাধিকার? এই ভারতবর্ষের মানবাধিকারের শিক্ষা দিয়েছে ইসলাম। নিম্ন বর্ণের হিন্দুদেরকে ব্রাহ্মণরা, জমিদাররা মানুষের অধিকার দেয় নাই। হিন্দু ধর্মে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হতো না, বরং মেয়েরা যদি স্বামী মারা যায় তাকে আর জীবনে ভালো কাপড় পরা, ভালো খাওয়ার অধিকার নেই, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়ার অধিকার ছিল না। স্বামী যদি মারা যায়, স্বর্গে যেতে হলে তাকে স্বামীর চিতায় আত্মাহুতি দিতে হতো। এই সব কুসংস্কার থেকে জীবন দিয়েছে ইসলাম। ইসলামকে শিখাতে চাও? ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম ক্যান্সারের চিকিৎসা করতে চায়। কোরআন বলেছে, আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে দাও। সুতরাং যুদ্ধের মানে সন্ত্রাস নয়, যুদ্ধের মানে অশান্তি সৃষ্টি করা নয়, যুদ্ধের মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে যারা অশান্তি সৃষ্টি করে তাদের ক্যান্সার অপারেশন করতে বলে। সুতরাং ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে। সেজন্য সময় এসেছে আজকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। কাফের মুশরিকরা আমাদের মধ্যে দলাদলি তৈরি করার চেষ্টা করছে।